টোকাস তকমা ঘুঁচল অবশেষে দিস টাইম ফর আফ্রিকা। এরপর থেকে শুধু অপেক্ষা, ছেলেদের ক্রিকেট হোক বা মেয়েদের যুব দল হোক বা সিনিয়র ফরম্যাট যাই হোক, বারবার ট্রফির খুব কাছ থেকে ফিরেছে দক্ষিণ আফ্রিকা। এবার ঠোঁট আর কাপের দূরত্ব ঘুষল। টেস্ট ক্রিকেটে নতুন চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। রাগবির পর ক্রিকেটে চোকাস তকমা ঘুষল বলা যেতেই পারে। অবশেষে আইসিসি ট্রফি জয়। সেই 1998 সালে আইসিসি নকআউট ট্রফি জিতেছিল দক্ষিণ আফ্রিকা, যা পরবর্তীতে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে পরিচিত হয়। এরপর থেকে শুধু অপেক্ষা, ছেলেদের ক্রিকেট হোক বা মেয়েদের যুব দল হোক বা সিনিয়র ফরম্যাট যাই হোক, বারবার ট্রফির খুব কাছ থেকে ফিরেছে দক্ষিণ আফ্রিকা। এবার ঠোঁট আর কাপের দূরত্ব ঘুষল। টেস্ট ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে খেতাব জিতল তারা। প্রকৃত অর্থে বলা যায় দিস টাইম ফর আফ্রিকা। সিনিয়র ক্রিকেটার কথায় ধরা যাক, ওয়ানডে ক্রিকেটের সেমিফাইনাল অবধি পৌঁছে ট্রফি হাতছাড়া হয়েছে, তাও একবার নয় 4 বার। এমনকি গত ওয়ানডে বিশ্বকাপে ভারতের মাটিতে সেমিফাইনালে হার। টি-20 ফরম্যাটে 2024 সালে প্রথমবার ফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা, কিন্তু ফাইনালে রুদ্রসার জয় ছিনিয়ে নেয় ভারত। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবার ফাইনালে জায়গা করে নিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দীর্ঘ 27 বছরের ব্যবধানে আইসিসি ট্রফি। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট শুধু নয়, তাদের ক্রীড়াক্ষেত্রের জন্যই বিরাট প্রাপ্তি। আইকনিক লর্ডস ক্রিকেটের গ্রাউন্ডে বারবার ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। অনেক মুহূর্তেই মনে হয়েছে এবারও না। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রোটিয়ার ক্যাপ্টেন তেমরা বুমরা। কাসিগো রাবাডার দুর্দান্ত বোলিং অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে 212 রানে অল আউট করে দেয় প্রোটিয়ারে, কিন্তু ব্যাটিংয়ে সেই অ্যাডভান্টেজ নেওয়া হয়নি। প্যাট কামিন্স দুর্দান্ত বোলিং খাবি খায় প্রোটিয়ার ব্যাটিং। তাদের প্রথম ইনিংসে শেষ হয় 138 রানেই। ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং খাবি খেলেও লোয়ার অর্ডারে মিচেল স্টার্কের হাফ সেঞ্চুরি তাদের ভালো পরিস্থিতি রাখে। স্প্রিটিয়ারদের 282 রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া। লর্ডসের মাঠে চতুর্থ ইনিংসের এর আগে 282 কিংবা এর বেশি রান তাড়া করে মাত্র 2 বার জয়ের রেকর্ড গড়েছিল। ফলে এই টার্গেট একেবারেই সহজ ছিল না। ওপেনার ব্রায়ান বিটকেল এবং তিনে নামা মুন্ডাকে 70 রানের মধ্যে ফেরান আজেরা। তবে আরেক ওপেনার এডেন মাকরম এবং ক্যাপ্টেন তেমরা বুমরা অনবদ্য জুটি করেন। চতুর্থ দিনের শুরুতে বুমরা উইকেট হারালেও ভরসা দেন মাকরাম। উল্টো দিক থেকে আবার একটা উইকেট নেন আজেরা। জয়ের দোরগোড়ায় পৌঁছে আউট হন মাকরাম। শেষ অবধি 5 উইকেটের স্বস্তির জয়। মাকরামের সেঞ্চুরি এবং বুমরার হাফ সেঞ্চুরি পার্থক্য গড়ে দেয়। বলা যায় 3 প্রজন্মের পর অবশেষে আইসিসি ট্রফির স্বাদ হ্যান্সে ক্লেনিয়া, গ্রেট স্টিভস এবং এবি ডিভিলিয়ার্স যা পারেননি সেটাই করে দেখালো দক্ষিণ আফ্রিকার তরুণ দল।